বাইরের খুলেছে, মা বাবা মারা গেল। সংসারে অনেক চাপ আমার মাথার উপরে আল্লাহ দিছিল। এদিকে ছোট ভাইদের পড়াশোনাও করাইলাম, মোটামুটি ভালোই করছে মাসাল্লাহ। বিয়ে শাদী করাইলাম। এখন আমার মনে হইতেছে আমার ভাইটা বিয়ার পরে মনে হয় সংসারের চাপটা কিছুটা হইলো নিব, আর মাথা থেকে আমার বোঝাটা কমবো। আল্লাহ আমার রক্ষা করলো সংসারের চাপ থেকে। বাইরে যদি সংসারের চাপটা কিছুটা নিয়ে নেয়, তাহলে আমি মাসাল্লাহ বাঁচিম। আসলে ছোট ভাই তো ছোট মানুষ, আগে কাজ বাজ করতো না। তবে নতুন বিয়ে শাদী করাইলাম, কিছুদিন পরে ঘোরাফেরা পরে হয়তো কাজ বাজ করবো। আচ্ছা, ধান ক্ষেত গুলা তো অনেক ঘাস হয়ে গেল গা, ক্ষেত গুলা নিরাই নিয়ে কাম। ছোট ভাইটারও বিয়ে শাদী করাইলাম, ওই গেছে গা শ্বশুর বাড়ি। যদি বাড়িতে থাকতো একটু কাজ বাজ করলে, আগে কাজ করতোই না। বিয়ার পরে যদি কাজ বাজ কিছু করে, তাহলে আমি একটু উপকার পাইতাম। এত যে ঘাস হয়েছে, আর 15 দিন আগে নিরানি কাম ছিল। বিয়ে শাদির ব্যাপারে ভেবে নেবো ছিলাম, ছোট ভাইটা বিয়ে করাইলাম। কিরে বন্ধু, কি তো বিয়ে যে খাবার গেলাম, তোর কি শালা শালি নাই গে? শালি আছি তো শালি যাস নাই তো দেখলাম না তো আমি। শালি দিয়ে গিয়ে বিয়ে করবি নাকি? না, জি গাইলাম। ঠিক আছে, শালি আছে? আছে শালি একটা আছে, যা ঠিক আছে, আবার জানাবো তোর সুন্দর হয় দেখিতে আচ্ছা, এখন। ঠিক আছে। বন্ধু, ক। বিয়ে শাদি করছস, আগে কাজ বাজ করস না, এখন তার ওটা চলবো না। এখন কাজ বাজ করা লাগবো, বুঝছ কি করছি? হ্যাঁ হ্যাঁ, কাজ বাজ করা লাগবে। ভাবি বরণ পোষণ এখন তোরই করা লাগবো, ঠিক আছে? এটা তো মাথায় থাকবো। মাথায় থাকবো, এখন ওইটাই চিন্তা ভাবনা করতেছি। শোন, এখন তোর বইয়ে, হ্যাঁ, বরণ পোষণ কিন্তু তোরই করা লাগবো, বুঝছো কি গেছি? হ্যাঁ হ্যাঁ, এটাই আমি শুনোই এখন চিন্তা ভাবনা করছি, বুঝছস। এখন ভাইটাও আমার আগের মতো নাই। বিয়েটা করার পরে সংসার, বিয়ে করার আগে দেখলাম ওরা করলাম আমার সংসার ভালো মতোই করলো, এখন বিয়ে করছি। এখন কি ভাই জানে মানে হিংসা করে আমরা যখন দুইজন হয়ে গেছি, মানে ওর কাছে মানে হিংসা লাগে। আমি চিন্তা ভাবনা করছি সংসারে যে বাপের অংশ যা আছে, হ্যাঁ, সব আলাদা করে নিবো। আর আমারটা আমি করবো, ওরটা ওই করবো। আমি এই চিন্তা ভাবনা করছি, তোর আগেই করছি। কে রে বন্ধু, তুই এটা কি বা কথা কইলি? কি মানে? তুই সংসার ভাগ করে নিবার চাইতাছস? ভাগ করে নিবো না, আর আগের মতো সঞ্চার করে না, আগে ভালো আছিল, এখন ভালো না। কে ভালো না? তুই এটা কি বা কথা কর? তুই আগে কাজ কাম করস নাই, এখন তুই বিয়ে শাদী করছিস, তুই কাজ বাজ করবি, তোর ভাইয়ের উপরে, হ্যাঁ, কামের চাপটা একটু কমবো। কাজ বাজ তো করবো, কাজ বাজ করবো বাদে তো চিন্তা ভাবনা করছি, কইলাম না যে জমি ভাগ করে নিবো। আগের মতো কাজ করে না, কি করবি ক? বাড়ির মতো যায় মানে কি কমার শান্তি নাই। না, তোর ভাই তো এরকম না এ বন্ধু। ভাই আমার সংসারের দায়িত্বটা ভাই আমি বুঝি, বুঝছো। এখন আগে ভালোই আছিল, আগে খুব ভালো আছিল, এখন ওই ভাবিও বুদ্ধি দেয়। এখন হ্যাঁ, শোন, কাজ তুমি একলাই করবা, তোমার ভাইয়ের বউ হয়েছে, সব হয়েছে, আলাদা করে দাও না। চিন্তা ভাবনা করতেছি তা আলাদা হয়ে যাবো না। না রে বন্ধু, যা আলাদা যাই যাই খেতে বলে কাম করতেছে, খেতে দেখি কি করে কাম করে, কাম মনোযোগ নাই, এখন ওর মনোযোগ নাই। আলাদা না হয়ে বন্ধু, তুই এক কাজ কর, দো ভাই, এক যৌথা সংসার কর, আলাদা হইস না, বুঝছ? যত আলাদা সংসার কি করবো এখন, শুনস, যত সংসার করার তোর ভাই মতোই তো নাই। অনেক ভালো, তোর যত ভাই তো এতটা খারাপ হইতে পারে না। ভালো ওটা আমিও জানি, বুঝছস। যা ভাই মনে হয় খেতে গেছে, দেখি আহি দেখি খেতের কি অবস্থা, কাম করতেছে, কামের মন যোগ নাই। চলো যা বন্ধু, যা যাই, চলো দিয়ে যা তোর যাই। প্রমাণটা দেখি দেখাই। আচ্ছা, চল দিয়ে যাই। ছোট ভাই খেতে আইছো? তাহলে আইছো, ভালো হয়েছে, ই করো, নিরো, বুঝছো? তোমার হাতে টাকা পয়সা নাই, কামলা নিতে পারবো না, তুমি আইছো যেহেতু, তাহলে নিরে নেই, খেতে সার দেওয়া লাগবে, বুঝছো? এলে খেত নিরেছ?
ফানি রয়েছে তো কাজ না আছে কিনে বেলা ছোট ভাই দেখ, তোর বন্ধুর কামতে হই ওই যেন আমার চেয়ে সংসার বেশি বুঝে। আমি কেমনে খেত নিলাই আমার জ্ঞান দেয়। এই ছোট ভাই হ্যাঁ জীবনে ক্ষেতের বাড়াই দেখতো না ক্ষেত আমি কেমনে কি করলাম। আজকে আমার এমনি নিরেছো এমনি নিরেছো। আচ্ছা ওই বুঝে ভালো নাকি? আচ্ছা ভাই দেখেন এর কথা মতোই বোঝা যায়, বুঝে না। আসেন আসেন আসেন। এ তুই কি কস আমি বুঝি না মানে বিয়ে শাদী করে লাগে নাকি আর ছোট হয়েছে আর বাচ্চা আছি আসেন কি সে কথা ভাই, কস? আসেন সে। বুঝি না এর আমি মাথা আমি ঠিক নাই। আমি আর এর মধ্যে নাই আমি ওর সাথে মানে একসাথে আর সংসারই করবো না মানে আমি একটা কাজ নগদে ভুল করছি বলছি আর রাগ উঠে গেছে গা এত রাগ খাওয়া ভালো না আমার সাথে একখানে থাকবো না আমার জায়গা তুমি যা আছে বাদ করবো আরে বড় ভাই রে বাবা মানুষের দম কথা বলে না। বুঝছো কি হয়েছে? যা কর গাছতলা বৈঠেই কমু আনছে দি ভাই গাছ তলে বসি। শুন তোরা আমি সুন্দর ভাবে একটা কথা কই হুম। আমি বিয়ে করার পরে হ্যাঁ ও আমার সাথে বিরাট বাড়াবাড়ি করছে কি বাড়াবাড়ি হ্যাঁ দেখ বাড়ির মধ্যে আমার বউর সাথে ওর বউর মিল নাই ওর বউ কি বাজে খুচামারি কথা কয় আমার বুঝছস হ্যাঁ। আর ও ইদানিং হ্যাঁ হ্যাঁ। এমন ভাব শুরু করছে হ্যাঁ হ্যাঁ। মানে সংসার মানে করবো না করবোই না মানে যে জলা করবো ভালো মতো করবো না আমি ওর তো কিছু বুঝি না আমি আমার সংসার আলাদা করবো ওই ওর সংসার করবো যার যার মতো করি খামো ভালো হবো না আমি ভাই এত যাই জামালা পছন্দ করি না এই তুই চুপ কর। তুই এখন ছোট মানুষই আছ। তোর বড় ভাইরে ওইভাবে ধমক দি কথা বলে বড় ভাইয়ের মানুষ ওইভাবে ধমক দি কথা বলে। ভাই তুই বুঝবি না আমার সংসারের দায়িত্ব আমি বুঝি আমি ভাইটাই কিছু মানি না আমি আমারটা আলাদা করবো তুই ভালো মতো ওর সাথে কথা কই দেখ কি বইরা আলাদা করে দেবো কোনটা কোন কিভাবে দেবো আমি ওইভাবে আছি আচ্ছা সবভাবে আছি তুই ফুল কথা কই দেখ ওর সাথে আচ্ছা আমি দেখতেছি। পেছাল পারাম না ঠিক আছে শুনতে আছি হ্যাঁ। দিহি। আচ্ছা শোন, হ্যাঁ। ছোট ভাইয়ের কথা গুলো শুনলি? শুনলাম। তুই তো জানোস আমাদের ছোট থেকে এই মা বাবা মারা গেছে। ওরে পুলে পিঠা করে মানুষ করছি, স্কুলে পড়াশোনা করাইছি, বিয়ে শাদিও করাইছি। ওরা আমি আমার জীবনের চেয়ে ওরা বেশি ভালোবাসতাম। এটা তো দেখছি আমরা অভাব বুঝতে দেয় নাই। তাই কি হয়েছে তাই তাই কি তুমি তুমি যাইছো তাই করবা চুপ কর। আমার সংসারের কষ্ট গুলা আমি নিজেই করছি, কথাটা বুঝিস? এখন ওই কি বলে তোর কথা তুই শুন। আমিও তো কিছু বুঝি না তুমি তাই তুমি তাই কি তুমি যাইছো তাই করবা পারি তো আমার বড় তোমার বড় সহ্য করা হয় না তুমি ওকে আগের মতোই করো না মানে কি তোমরা কি শুরু করছো আমি তোমার সাথে খানে থাকবো না এই তুই চুপ কর। কি আছে কি আর চুপ করবো শুন, কি আর চুপ করবো আমি বউর কথা শুনি মানে আমি বিয়ে করছি 10 বছর যাবত, আর তুই বিয়ে করছস 3 মাস হইলো। ওই 3 মাসই সহ্য হয় না শোন, আমি হ্যাঁ এই 10 3 বছর মাসই আগে সহ্য হয় না, তোর তোমরা চিনি তোমরা ঘরে বাড়ির লোক যা শুরু করছো হ্যাঁ আমার আর এখন সহ্য হইতেছে না তুই চুপ করবি। কি আর চুপ করবো তোর গান ফাটামো কি আর কিন্তু। কোনো চুপ চুপ নাই এই তুই তোর ভালো মতো কইতাছিস কোনো চুপ নাই যা এই দেখ দেখ কাজটা খুব খারাপ করে লাইছে হ্যাঁ তুই চুপ কর। কি আর চুপ করবো কি আর চুপ করবো চল চল বড় ভাই, বড় ভাই উঠানছে ওই ছোট মানুষ তুই বুঝে না, ওরে বুঝাইতেছে। তুই দেখলি তো ব্যাপারটা, কি বুঝাবি ক? তুই বুঝাবি কি? ওরা আমি কুলা পিঠা করে মানুষ করছি এই এই জন্য না। তুই আমার যে কষ্ট দিছে এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আচ্ছা বড় ভাই, এই নিয়ে আপনি টেনশন করেন না, ওরা আমি বুঝাইতেছি। আচ্ছা ঠিক আছে তুমি বুঝাও।